স্ট্রিট ফুডের সন্ধানের জন্য ওই দিন আমরা চলে গিয়েছিলাম মিরপুর 12 ডি ব্লকের ঈদগাহ ময়দানে। সো ওইখানে আমাদের বেসিক্যালি যাওয়া স্ট্রিট ফুড ট্রাই করার জন্য, অ্যান্ড আমরা আমাদের স্ট্রিট ফুড যাত্রা শুরু করি একটা ইন্টারেস্টিং ফুড দিয়ে, যেটা এর আগে আমি কোনোদিন ট্রাই করিনি। এটা আমার কাছে খুব ইউনিক লাগছে। তো ওই ফুডটা ছিল চিকেন কাবাবের সাথে আলু, যার সাথে একটা চাটনি দেওয়া হয়েছিল এবং যেটা আলুর সাথে প্রপারলি মিক্স করা ছিল। তো এর জন্য আলুটা একটা ট্যাঙ্গি ফ্লেভার দিতেছিল, আর চিকেন কাবাবের ফ্লেভারটা খুব ভালো ছিল, একটু সল্টি টাইপের ছিল জন্য দুইটার কম্বিনেশন একদম বেস্ট ছিল। তো চিকেন শিক কাবাবের প্রাইস ছিল 70 টাকা আর আলুর শিকের প্রাইস ছিল 10 টাকা। আর এটা আপনাদের জন্য একটা মাস্ট ট্রাই আইটেম হবে। এরপর আমরা তার পাশে থাকা একটা জুস কর্নার থেকে ট্রাই করি, সেখানে লাচ্ছি আর লেমনেড। লাচ্ছির প্রাইস ছিল 50 টাকা আর লেমনেডের প্রাইস ছিল 30 টাকা। লাচ্ছিটা প্রাইস হিসেবে ভালো ছিল, আর এইখানে আমি ফ্রিতে ম্যাঙ্গো লাচ্ছির ফ্লেভার পাচ্ছিলাম, কারণ আমার আগে একটা ম্যাঙ্গো লাচ্ছির অর্ডার ছিল আর ওই সেম মিক্সারের মধ্যে আমার লাচ্ছিটা মেক করা হয়েছে। সো এর কারণে আমি ওইখানে ফ্রিতে ম্যাঙ্গো লাচ্ছির ফ্লেভারটা পাচ্ছিলাম। আর লেমনেডটাও রিফ্রেশিং ছিল, 30 টাকা হিসেবে লেমনেডটাও মোটামুটি ভালোই ছিল। এরপর আমরা ট্রাই করি সেখানে ঝালমুড়ি, যেটা ছিল গিলা কলিজা দিয়ে ঝালমুড়ি, ওইটার প্রাইস পড়েছিল 35 টাকা। তো ঝালমুড়িটাতে মোটামুটি বলতে গেলে 3 থেকে 4 পিসের মতো গিলা পাইছি। আর মেইন কথা বলতে গিলা কলিজা যদি বাদ দিয়েও হিসাব করি, ঝালমুড়ির টেস্টটা ছিল অনেক ভালো। মানে এর মধ্যে থাকা ঝালমুড়ির মশলা, তারপর ঘূর্ণি, সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়েছিল, যার জন্য এটা অনেক ফ্লেভারফুল লাগতেছিল আমার কাছে। আর ঝালমুড়িটার প্রাইস ছিল 35 টাকা। এরপর আমি ট্রাই করি সেখানে মিট বক্স, যেটার প্রাইস নিয়েছিল 80 টাকা। এটা ছিল চিকেন মিট বক্স, এর মধ্যে ছিল সসেস, চিকেন, আলু। ফার্স্টের দিকে আমি ভাবছিলাম কোয়ান্টিটি ওয়াইজ এটা কম লাগতেছিল আমার কাছে, বাট পরে যখন দেখলাম এর মধ্যে আলুর পরিমাণ খুবই কম ছিল আর সসেস আর চিকেন দিয়ে ভরা ছিল পুরো মিট বক্স। এর জন্য আমার পার্সোনালি এটা খুবই ভালো লাগছে। আর এটা যেহেতু আপনার সামনেই মেক করা হয়, তো তখন মেক করার টাইমে আপনার ক্ষুধা এমনি অটোমেটিক খুব বেড়ে যাবে। আর মিট বক্সটা যেহেতু সসেজ আর চিকেন দিয়ে ওভারলোড ছিল, তাই এই আইটেমটা আমার তরফ থেকে সাজেস্টেড থাকবে আপনাদের জন্য। ফাইনালি আমি আমার ফুড জার্নিটা শেষ করি 1 কাপ চায়ের মাধ্যমে। সেখানে আরও অনেক ধরনের খাবার ছিল, পানিপুরি ছিল, গ্যান্ডারির রস ছিল, রোল ছিল। ওভারঅল বলতে গেলে আমার কাছে জায়গাটা অর্থিত ছিল প্রাইস আর খাবারের টেস্ট হিসেবে। আজকের জন্য এই পর্যন্তই। সো স্টে টিউনড উইথ ফুডি দাদা।